তারাপদ রায়ের ছোট গল্প শিশু শিক্ষা। এক বাড়িতে বাইরের ঘরে বসে অপেক্ষা করছিলাম গৃহস্বামীর জন্য। কিছুই খেয়াল করিনি, হঠাৎ পায়ের গোড়ালিতে একটি দংশনের যন্ত্রণা অনুভব করলাম। পা দুটো ছিল একটা নিচু বেতের টেবিলের তলায়। তাড়াতাড়ি চমকে উঠে দেখি একটি 10-12 মাস বয়সের শিশু কখন নিঃশব্দে হামাগুড়ি দিয়ে টেবিলের নিচে ঢুকে জুতোর ওপরে আমার গোড়ালির মাংস তীক্ষ্ণ দুধদাঁত দিয়ে কামড়ে ধরেছে। যখন ঘরে ঢুকেছিলাম ঘর খালি ছিল, কিংবা হয়তো শিশুটি সোফা টোফার পেছনে হামাগুড়ি দিয়ে ঘুরছিল। এমনও হতে পারে ভিতরে ঘর থেকে পর্দার নিচ দিয়ে চলে এসেছে। অন্যমনস্ক থাকায় আমি টের পাইনি। অবশ্য একটু পরেই বাড়ির ভেতরে শোরগোল শোনা গেল। ডাকু কোথায় গেল? ডাকু! বুঝলাম এই অবোধ শিশুটি নিজ যোগ্যতায় এই সামান্য বয়সে এই নাম অর্জন করেছে। খুঁজে খুঁজে বাইরের ঘরে এসে এক পরিচারিকা ডাকুকে উদ্ধার করে নিয়ে গেলেন। ততক্ষণে তার ধারালো দংশন থেকে আমি আমার পা ছাড়িয়ে নিয়েছি। 4টে দাঁত গর্ত হয়ে বসে গেছে, সেখানে লাল মুক্তোর মতো রক্তের বিন্দু। মনে পড়ল কয়েক বছর আগে যোধপুর পার্কে এক বাড়িতে সদর গেটে নোটিশে দেখেছিলাম, বিওয়ার অফ চিলড্রেন, শিশু হইতে সাবধান। সেদিন ওই নোটিশটি দেখে কৌতুক অনুভব করেছিলাম। গৃহস্বামী সস্নেহ বিপদ সংকেত যথেষ্টই আনন্দ দিয়েছিল, কিন্তু আজ এতদিন পরে ওই রকম একটি বিজ্ঞপ্তির প্রকৃত অর্থ আমার হৃদয়ঙ্গম হলো। অবশ্য এরকম অভিজ্ঞতা এই প্রথম নয়। একবার এক বিবাহ বাসরে একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। বিশাল হলঘরে একা একা তাকিয়ায় ঠ্যাসান দিয়ে বসে থাকতে বেশ ভালোই লাগছিল, কিন্তু বিপদ বাঁধালো এক পাল শিশু। তারা অবশ্য 10-12 মাস বয়সের নয়, তার চেয়ে বেশ বড় 7-8 বছরের দল একটা। তারা চোর চোর খেলা আরম্ভ করলো। প্রথমে বুঝতে পারিনি, খেলা আরম্ভ হওয়ার পরে ধরতে পারলাম আমাকেই তারা বুড়ি বানিয়েছে। একজন চোর আর বাকিরা চোরের হাত থেকে আত্মরক্ষার জন্য বুড়ি ছুঁয়ে অর্থাৎ আমার উপর ঝাঁপিয়ে পড়ে পরিত্রাণ পেতে লাগলো। ফলে অনতিবিলম্বে আমাকে উঠে পড়তে হলো, কিন্তু তাতে রক্ষা নেই। প্রথমে শিশুরা তাদের বুড়িকে চেপে ধরে আটকে রাখার চেষ্টা করলো, এবং তারপরে যখন আমি গায়ের জোরে তাদের হাত ছাড়িয়ে বেরিয়ে এলাম, এক দঙ্গল ক্ষুদে শয়তান আমার চারদিকে ঘুরে ঘুরে হাততালি দিয়ে বুড়ি পালালো, বুড়ি পালালো বলে নাচতে লাগলো। তখন বিয়েবাড়িতে লোক সমাগম শুরু হয়েছে। সুন্দরী রমণীরা এবং সুবেশ ভদ্রলোকেরা আমার এই কৌতুককর অবস্থা নিয়ে যথেষ্ট মজা পেলেন। সেদিন সেই বিবাহ বাসর থেকে কিছু না খেয়েই বাড়ি ফিরে এসেছিলাম, কারণ বেশিক্ষণ এভাবে থাকা সম্ভব ছিল না। এসব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তবে আমি এর চেয়ে অনেক হিংস্র এবং নিষ্ঠুর শিশুর কথা শুনেছি, যারা বাড়িতে বাইরের লোক পেলে তাকে ছাতা দিয়ে খোঁচায় কিংবা রবারের বল ছুঁড়ে মারে। আমার স্ত্রী একদিন এক বাড়ি থেকে খোঁড়াতে খোঁড়াতে ফিরে এসেছিলেন। তার প্রিয় বান্ধবীর পুত্র তার খেলার ছোট ক্রিকেট ব্যাট দিয়ে তার হাঁটুতে বিনা প্ররোচনায় অতর্কিতে প্রচণ্ডভাবে আঘাত করে। শিশুটি জনক জননী তখন সামনের সোফায় হাসি মুখে বসেছিলেন। শুধু আমার স্ত্রী যখন আর্তনাদ করে ওঠেন বলেছিলেন, ছি বাবলু, অত জোরে মারতে নেই। অনেক সরল চেহারার শিশুকে দেখে বোঝার উপায় নেই তাদের কি প্রকৃতি। তাদের ভাসা ভাসা চোখ, পাতলা ঠোঁট, এলোমেলো চুল দেখে আমলতার প্রতীক বলে মনে হয়। কিছুতেই বোঝার উপায় নেই শিশুটি 10 মিনিট আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সিঁড়ির উপরে একজন অচেনা ভদ্রলোককে ল্যাং দিয়ে ফেলে দিয়েছে, কিংবা এই মুহূর্তে সে পারে আলমারির মাথার উপর উঠে গগনভেদী হাউ চিৎকার করে যে কোনো অপ্রস্তুত ব্যক্তির উপরে আচম্বিতে লাফিয়ে পড়তে। এসব দৈহিক নির্যাতন ছাড়াও মৌখিক ব্যাপারে শিশুদের দৌড় কিছু কম নয়। আমার এক প্রতিবেশীর কন্যা বাবা মা ইত্যাদি প্রথম যে 3-4টি শব্দ শেখে তার মধ্যে একটি ছিল শালা।
বাড়িতে কেউ এলেই তাকে শালা শালা করে গালাগাল করতে থাকতো। সুখের বিষয় সে তখন উচ্চারণ করতে পারত না, ফলে সে বলতো শালা শালা, কিন্তু শোনাতো থালা থালা। তার মা বাইরের লোকেদের বলতেন, ও খুব ঘটিবাটি থালা নিয়ে খেলতে ভালোবাসে, তাই খালি থালা থালা বলে। এর চেয়ে একটু বড় যারা, তারা অনেক রকম দুষ্ট বুদ্ধি আর কি স্কুল থেকে কখনো বড়দের কাছ থেকে শিখে ফেলে। কিছুদিন আগে যে কোনো বিবাহযোগ্য অথচ অবিবাহিত ছেলে বা মেয়েকে এইরকম শিশুদের অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হতো। প্রশ্নটি অতি সরল, ব্যাটটা বানান কি? সঙ্গে সঙ্গে যে কেউ বলবে কেন বিয়ে টিয়ে, আর তখনই কি হলো, তুমি বিয়ে টিয়ে করবে না? অবশ্য তরলমতি প্রাপ্তবয়স্করা অনেক সময় শিশুদের প্ররোচিত করতেন। সেদিন এক বাড়িতে একটি বছর তিনেকের শিশু তার দুধ খাওয়ার স্টেনলেস স্টিলের বাটিটা হাতে করে নিয়ে এসে জিজ্ঞাসা করলো, বলো তো এটা কি? আমি অবাক হয়ে বললাম, কেন, এটা একটা বাটি। ছেলেটা আমাকে মুহূর্তের অবকাশ না দিয়ে বলল, তোর বউয়ের সঙ্গে সাঁতার কাটে। তার এই সাহসে এবং উচ্চাকাঙ্ক্ষায় আমি যথেষ্ট পুলকিত হলাম। আমি রেগে না যাওয়ায় সে যথেষ্ট দুঃখিত হলো। পরে জানতে পেরেছি এক তরুণ সাংবাদিক তার ভাগিনীকে এই চমৎকার বাক্যালাপটি প্রথম শিক্ষা দেয় এবং এখন সংক্রামকভাবে এটি শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে। শিশুদের বিরুদ্ধে সব খারাপ কথা লেখার পরে একটি চমৎকার দৃশ্যের বর্ণনা করি। সেদিন পার্কে দেখলাম একটি সদ্য দাঁড়াতে শেখা শিশু থপথপ করে হাঁটতে চেষ্টা করছে, 2 কদম গিয়েই পড়ে যাচ্ছে। দেখি তার গলায় সুতো দিয়ে ঝোলানো আছে একটি টিনের চাকতি, তাতে লাল অক্ষরে লেখা ইংরেজি এলো, অর্থাৎ লার্নার। মোটর গাড়ি চালানো শেখার সময় গাড়িতে যেমন লাগানো থাকে, শিশুটির মা সদ্য হাঁটিয়ে গলায় সেরকম ঝুলিয়ে দিয়েছেন। সে যদি আপনার গায়ে পড়ে তার কোনো দায়িত্ব নেই।